একটা ট্রায়াল সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪৮ ফুটবলার স্বপ্নের টানেই সে করে সবুজ গালিচায় জাদু দেখাতে ছুটে চলে। লাল সবুজের এই জার্সিতে বিশ্ব মাতাবে বলে স্বপ্ন সত্যি করতেই জুনের শেষ সপ্তাহে ট্রায়াল দিতে এসেছিল প্রবাসী ফুটবলাররা। পরীক্ষার পর যেমন ফলাফল জানতে থাকে আগ্রহ, তেমনি সারা দেশবাসীর অধীর অপেক্ষা কারা হচ্ছেন আগামী দিনের হামজা সমিত। ট্রায়ালের দীর্ঘ ১১ দিন পর অপেক্ষা অবশেষে ফুরলো। অনেক মেধাবীদের মধ্যে আপাতত অনূর্ধ্ব ২৩ দলের জন্য ডাকা হয়েছে ৪ জনকে। তারা হলেন ক্যাসপার হক, বিৎশোক চাকমা, সামির মিয়া ও জায়ান আহমেদ। ক্যাসপার হক, জায়ান আহমেদ, সামির মিয়া আর হচ্ছে বিতুসিক চাকমা, এই চারজন নাম আমি দিয়েছি। কারণ এদেরকে ভবিষ্যতে আমরা চিন্তা করতেছি, এদেরকে নিয়ে আমরা যদি ওরা খেলে ভালো খেলে তাদেরকে রেখে রেখে আমরা ন্যাশনাল টিমে আস্তে আস্তে উপরের দিকে নিব, এই ধরনের চিন্তা আমাদের আছে। শুধু এই ৪ জন নয়, ট্রায়াল বাদে অনূর্ধ্ব ২৩ দলে যোগ দিবেন তানিল সালিক ও কিউবা মিচেল। ক্যাম্প হবে পূর্বাচলের ফর্টিস গ্রাউন্ডে। ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ ২০ জুলাই। সেপ্টেম্বরে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য এই সপ্তাহেই ঘোষণা করা হতে পারে প্রাথমিক স্কোয়াড। অনেকের মনে প্রশ্ন, বাকিদের কি ডাকা হবে না? যোগ্যদের ধাপে ধাপে ডাকবে বাফুফে। কেউ কেউ খেলবেন বাংলাদেশের হয়ে ফুটসালে। গুরুত্বপূর্ণ তথ্য, ডাক পাওয়াদের অনেকের নেই বাংলাদেশি পাসপোর্ট। তাদের হামজা সমিতদের মতো পাসপোর্ট করতে হবে। লাগবে বর্তমান ক্লাব ও সেই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনেরও ছাড়পত্র। প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবে ক্যাম্পে থেকে দেশে বসে। তামিম শাকিল একটা নতুন ছেলে আসতেছে, ওর সাথে যোগাযোগ করা হয়েছে। সব মিলে ৩, ৬, ৭ জনের মতো এখানেই তো আছে। আগামী সপ্তাহে ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে সভাপতি তাবিদ আওয়াল প্রবাসী আরও ২-১ জন ফুটবলারকে অনূর্ধ্ব ২৩ দলে রাখবেন। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।